শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭১ সালে ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক। জিয়াউর রহমান বীর উত্তমের জীবন একের পর এক সাফল্যের গাথা। তিনি সেনাবাহিনী চাকরিতে যোগদানের পর ১৯৫৪ সালে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী আর পূর্ব পাকিস্তানের একটা মুষ্টিযুদ্ধ অনুষ্ঠিত হলো। সেই যুদ্ধে তিনি পশ্চিম পাকিস্তানি ক্যাডেট লতিফকে হারিয়ে বিজয়ী হন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে কার্গিল যুদ্ধের একমাত্র বিজয়ী তিনি ছিলেন। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, যেখানে সিপাহী জনতা এক হয়ে ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে প্রথমে জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করলেন, বহুদলীয় গণতন্ত্র। অর্থনীতির ভিত তিনিই রচনা করলেন। কিভাবে? গার্মেন্টস সেক্টরে পোশাক রপ্তানির মাধ্যমে, বিদেশে লোকজন গমনের মাধ্যমে। আবার ১৯৭৪ সালে তৎকালীন রাজনৈতিক দল বাকশাল কায়েম করেছিল, সব রাজনৈতিক দল বিলুপ্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সেই রাজনৈতিক দলকেই আবার নতুনভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সেই দলটি আবার সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে খাল কেটে কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় ঘুরে বেরিয়েছেন মানুষের পাশে থেকে জানার জন্য কোথায় কি ধরনের উন্নতির প্রয়োজন। ওনার কথা একদিনেই বলে বা অল্প সময়ে বলে শেষ করা যাবে না। তিনি যখন দেশকে উন্নতির দিকে নিয়ে গেলেন এবং আধুনিক বাংলাদেশের স্থপতি তিনি। ৩০শে মে ওনার মৃত্যু দিবস, শাহাদত বার্ষিকী যেটাকে বলা হয়। সবাই তার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।